जगन्नाथ कंठशोभित कौस्तभ पद्मनाभ वेदगर्भ चन्द्रशूय विलकना जगन्नाथ लोकनाथ। नमस्कार, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে রবিবার। আমি আমার ব্লগটি এখন 6:30টার মতো বাজে। আমি আমার ব্লগটি এখন থেকে স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে রথযাত্রা, রবিবার পড়েছে, তোমরা সবাই জানো। তো রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটিকে শুরু করলাম। তো আজকে রথযাত্রা আছে, তার জন্য তো ফুল লাগবেই, তাই ফুল তুলতে চলে এসেছি জেঠিমাদের এই বাগানটাতে। আর এসে নিয়ে দেখি জেঠিমা ফুল তুলছিল। তো আমি বললাম, জেঠিমা আমাকে একটা গাছের ফুল দিয়ে দাও, আজকে জগন্নাথের পুজো আছে, আমি বাড়িতে পুজো করে আবার কিছুটা ফুল নিয়ে যাব। তো জেঠিমার সেই মতোই আমাকে এই যে একটা গাছ দিয়ে দিয়েছে ফুল তোলার জন্য। তো এই গাছের সম্পূর্ণ ফুল আমি নিয়েছি, আর জেঠিমা বাকি গাছের ফুলগুলো নিয়ে বাড়ি গেছে। তো বন্ধুরা, আজকে যাব আমি মকদুমপুরে জগন্নাথের পুজোর মেলাটা দেখতে। প্রত্যেক বছর তো এখান থেকেই দেখছিলাম, তো ভাবলাম যে এবার জগন্নাথের পুজোটা না হয় মকদুমপুর থেকেই দেখে আসি। তো আমার মামার বাড়ি হচ্ছে মকদুমপুর, তো সেখানেই যাব মামার বাড়িতে। আগে তো বিয়ের আগে প্রত্যেক বছরই আমি মকদুমপুর গিয়ে থেকে আসতাম জগন্নাথ পুজোর সময়, কিন্তু বিয়ের পরে আর হয় না সেরকম। তো যাই হোক, এখানে দেখো ফুল তোলা আমার হয়ে গেছে। তো চলো এখন বাড়িতে যাই। তো দেখো ফুলটা তুলে নিয়ে এসেই একটু চা খেলাম। সকালবেলাতে চা না খেলে না বেশ ভালো লাগে না। আর আমার মাও এসছে বাড়িতে, মা আর বাবা এসছে, তো তাদেরকেও চাটা দিয়ে দিয়েছি। বাবা মারা এসছে, তো বাইরের ফ্যানটা খারাপ হয়ে গেছিলো জন্য খুব অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আজকে লোক ডাকিয়ে ফ্যানটাকে ঠিক করালাম। মানে কিছুদিন আগেই তো ঠিক করিয়েছিলাম, আবার খারাপ হয়ে গেছিলো, তার জন্যই ঠিক করিয়ে নিলাম। তারপরে আর কি সকালবেলা স্নান সেরে এই যে পুজোটা করলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা, এটা আমরা বাঁধিয়েছি, মানে আমার দেওর ডিঙ্কাকে ছোটোবেলাতে আঁকিয়ে দিয়েছিল। ডিঙ্কা যখন 2 বছর বয়স, তখন ডিঙ্কা এই ছবিটা নিয়ে রথ চালিয়েছিল আর কি। পুজো করা কমপ্লিট। আর পুজো করে নিয়ে জল খাবারে ভাবতেই দেখি বাবা কি খাবো, সেটা ভাবতেই বাবা দেখি ডালপুরি নিয়ে চলে এসছে। আসলে বাবা এলেই না, ও একটু যখন হাঁটতে বেরোয় সকালবেলাতে, তখন গিয়ে এগুলো নিয়ে আসে। ভালোই হলো, জলখাবারে আর কিছু বানাতে হলো না। এটাই আমরা এখন জলখাবার খেয়ে নেব। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই যে সংসারী, আমি কিন্তু এটা অনেকবার ভিডিওতেই বলেছি। তো আমি সংসারী না হলেও সংসারে একজন তো সংসারী, তো আমার হাজব্যান্ড সেটা। তো সেই জন্য আমি যখন বললাম যে আজকে পান কলা নিব, পান আমাদের বাড়িতে গাছ আছে, তো বলে যে আমি পান কলা বানিয়ে দিচ্ছি। এইরকম করে কে করো সেটা আমাকে কমেন্ট করে বলতে ভুলো না। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্নাবান্না মাই করেছিল, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস ট্যাসগুলো মুছে টুছে রেখে দিয়েছি। তো চলো এখন রেডি হব। ডিঙ্কা কিন্তু ঘুমিয়ে আছে। আর আমাদের বেরোনোর কথা 3:30টার সময়, কিন্তু ওরা ঘুমিয়ে আছে জন্য আমাদের হয়তো টাইম মতো বেরোনো হবে না। আমার মা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গিয়েছি। তো চলো ডিঙ্কাকে রেডিটা করিয়ে দিই। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর ডিঙ্কাকে দেখো, আর বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এই যে ডিঙ্কা চশমা পরে নিয়েছে। আর আমরা এখন রোড থেকে গাড়ি ধরবো, তারপরে রথবাড়ি যাব। এদিকে দেখো রাস্তা দিয়ে হাঁটতে দেখি একটা রথ বানাচ্ছিল, তো ভাবলাম যে একটুখানি ভিডিও করি। আর এইটা হচ্ছে তোমার দাদাভাইয়ের বন্ধুর বাড়ি, তাই একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিলাম। আর সত্যি বলতে রথটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা টোটোতে উঠে পড়েছি, আর এখান থেকে এখন রথবাড়ি যাব। আর রথবাড়িতে নেমেই আমরা আবার টোটো করে এখন যাচ্ছি মকদুমপুর বিমল দাস মোড়ের ওখানে। আর দেখো মেলা কিন্তু অলরেডি বসে পড়েছে। তো ব্যাস, এখান দিয়ে যাওয়ার সময় দেখি এই যে রথটা দাঁড়িয়ে আছে, এইটার জন্য আর রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ব্লক হয়ে গেছে। তো এই যে
পুলিশ কাকুগুলো বলছে যে ঘুরে যাও, সেই জন্য আমরা ঘুরে এলাম। আর এতটা তাড়াহুড়ো করে এসেছি যে তোমাদের সাথে কি বলবো এই কথাটা, মানে দৌড়াতে এসেছি যে দিদি ফোন করে বলছে যে তাড়াতাড়ি ইস্কনের রথটা চলে গেল। তো সেই মতোই মানে আমরা যেহেতু অন্য রাস্তা দিয়ে এসেছি, একটু ঘুরে আসতে হয়েছিল জন্য না মানে একটা ভগবানের দর্শন পেলাম না, সেটা হচ্ছে বলরাম দেবের দর্শনটা আমরা পেলাম না। তো যাই হোক, আর কি করা যাবে, ভগবান যেটা চাই সেটাই তো হবে। আর আমরা এসে মামার বাড়িতে ঢুকিনি, রাস্তা থেকে ঠাকুরের দর্শন পেয়ে গেছিলাম। মানে যেই গলিটা দিয়ে বেরোচ্ছি তখনই দেখে ইস্কনের রথটা যাচ্ছিল। তো বলরাম দেব আগেই চলে গেছিলো, আর তারপরে দেখি মাঝখানে সুভদ্রা মা গেল, আর এখন আসছে জগন্নাথ বাবা। তো যাই হোক, দুটো ঠাকুরেরই দর্শন করতে পেলাম। আর এই ঠাকুরের দর্শনটা পাওয়ার জন্যই কিন্তু আমি আরও মকদুমপুরে বিশেষ করে আসা। আর দুটো রথের দড়ি টানতে পেরেছিলাম, ডিঙ্কাকেও টানিয়েছিলাম, বাবাই টানিয়েছিল, আর আমি আর মা এই সাইডটাতে ছিলাম, তাই বাবাই ডিঙ্কাকে টানিয়েছিল রথটা। তো বেশ ভালো হলো বলো, কিন্তু একটাই দুঃখ, 3টে ঠাকুরকে একসাথে টানতে পারলাম না। এই রথটা কি না একেবারে আলাদা আলাদা যায়, মানে 3টে ভগবানকে 3টে রথে করে নিয়ে যাওয়ানো হয়। এর পরের যে রথটা আসবে ওইটা আবার একসাথেই যায়, 3টে ঠাকুরই। আর এই যে দেখো গোপু সোনাকে নিয়ে অনেকেই বেরিয়েছে, শুধু এই গোপাল সোনাই বেরোয়নি। তারপরে প্রসাদ পেয়ে গিয়েছিলাম, সেই প্রসাদটা খেয়ে নিলাম। আর এখন যাচ্ছি মামার বাড়ি। আর মামার বাড়ি যেতে যেতেই দেখো এখানে আর একটা রথ আসছে। আজকে তো রথেরই দিন, আজকে শুধু রথ দেখবো, তাই না বলো। আর এই যে দেখো রথটা এতটা কিউট হয়েছে যে কি বলবো, মানে খুব সুন্দর করে বানিয়েছে। এগুলো ছোট বাচ্চাদের রথ, আরও তো 2-3টে এত ছোট ছোট রথ গিয়েছে যে কি বলবো, খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে দেখো আর একটা রথ চলে এলো। আর আমি কিন্তু মামার বাড়িতে একদম ঢুকিনি, বাইরেই দাঁড়িয়ে আছি। আসলে মামার বাড়িটা না একদম রোডের উপরেই পড়ে, তাই মামার বাড়ি যাওয়ার কোনো দরকার নেই। এই রোড থেকে আমি দাঁড়িয়ে মানে যখন থেকে এসেছি তখন থেকে দাঁড়িয়ে ঠাকুরগুলো সব দেখে ফেলেছি। আর অনেকগুলো রথ যাচ্ছিলো। আর এই যে দেখো মা সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওগুলো নিয়ে রেডি। এখন আমরা এই ভগবানকেই দিলাম। এই যে দেখো এই রথে করে 3টা ঠাকুর একসাথে করে গেল। এই ব্যাস, এই রথের দড়িটাও টানা হয়ে গেল। এইবার চলো মামার বাড়ি যাই। মামার বাড়িতে গিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে মেলা দেখতে বেরোবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর এই যে দেখো মামার বাড়িতে এসে মামি বলছিল একটু ঘুগনি খেয়ে যা, আর দিদি বলে খেয়ে নে মেলাতে গিয়ে, তাহলে খেতে হবে না। কি অবস্থা। এই যে চলে এসেছি মেলাতে। আর ডিঙ্কা এতটা বিরক্ত করছে যে তোমাদেরকে আর কি বলবো। আসলে ওই দুপুরবেলার দিকটাতে না ওই ঘুমোই, ওই যে ঘুমটা ওর হয়নি আজকে, সেই জন্য আমাকে আজকে প্রচণ্ড বিরক্ত করছে। সেই জন্য ভাবলাম আর বেশি ঘুরবো না, চলো ব্যাক করি। তো এখন যাচ্ছি বাড়িতে। আর আমাদের সাথে যারা এসছে মানে দিদি জামাইবাবু, তারা একটু মানে ছেড়ে গেছে, মানে আমাদেরকে ছেড়ে অন্যদিকে আছে। আর আমি ডিঙ্কা বিরক্ত করছে জন্য বাড়ি চলে আসছিলাম। তো দেখো মেলা কিন্তু খুব সুন্দর বসেছে, আর এতটা লোক যে আমি কি বলবো তোমাদেরকে। আর ডিঙ্কার তো আজকে সন্ধ্যেবেলাতে কিছু খাওয়া হয়নি, সেই জন্য ডিঙ্কার খিদে পেয়ে গেছিলো। তো মা আমাকে বলছে মা আমাকে একটু পপকর্ন কিনে দাও না। তো তার জন্য ওর জন্য 1 প্যাকেট পপকর্ন নিয়ে নিলাম। আর কি চলো বেরিয়ে পড়েছি। বাবা আমাকে টোটোতে উঠিয়ে দিল, আর টোটোওয়ালাকে ভাড়াটারা সব দিয়ে দিয়েছে। এখন মামার বাড়ি থেকে যাচ্ছি রথবাড়িতে, আবার রথবাড়ি থেকে গাড়ি করে বাড়ি যাব। তো চলো ফাইনালি চলে এলাম বাড়িতে। আর এসে নিয়ে দেখো মা পাঠিয়েছিল এই যে মিষ্টি, ছোট ছোট মিষ্টিগুলো, এগুলো জগন্নাথ পুজোতে কিন্তু বিক্রি হয়। এই মিষ্টিগুলো জানো তো আমার মামা বানায়, কিন্তু এবার যেহেতু মামা নেই, বাইরে আছে, তো সেই জন্য কিনিয়ে আনতে হলো। না হলে আগে না মামা পেট ভরে খাইয়েও পাঠাতো, আবার দিয়েও পাঠাতো প্যাকেট করে। তো এইবার একটু মিস করলাম মামাকে। চলো নেক্সট ইয়ার আবার হবে, কোনো ব্যাপার না। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটিকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানাতে ভুলো না যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। টাটা, বাই।